কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিছুক্ষণ আগেই নারায়ণগঞ্জ থেকে ঘুরতে আসা 6 জন ব্যক্তি যখন গোসলে নামে, তখন তাদের মধ্যে একজন আনোয়ার নামে এক ব্যক্তি, যিনি সেই ড্রাইভারের একজন সুপারভাইজার ছিলেন, তিনি গোসলে নামতে এসে মারা গিয়েছেন। আমরা একটু লাইফ গার্ড কর্মীর সাথে কথা বলে আসলে জানানোর চেষ্টা করবো আসলে কি হয়েছে। মূলত হচ্ছে গিয়ে মোহাম্মদ আলম, যিনি হচ্ছে গিয়ে তাকে আমরা ওই দুজন লোক আমাদের লাবণী বিচের ওয়াচ টাওয়ারে দৌড়ে এসে বলে যে আমাদের একজন মানুষ চলে যাচ্ছিল। তখন অলমোস্ট 12টা 25 বা 30 হচ্ছিল। তাৎক্ষণিক আমরা দুটা টিম হয়ে হচ্ছে গিয়ে একটা ওয়াটার বাইক নিয়ে আর আমরা রানিং অবস্থায় গিয়ে হচ্ছে গিয়ে তাদের ঘটনার সম্পর্কে একটু জিজ্ঞেস করি। তারপরে হচ্ছে গিয়ে আমরা তাকে খোঁজাখুঁজির চেষ্টা করি। ওইখানে হচ্ছে গিয়ে তাকে পাওয়ার সাথে সাথে আমরা কিনারে নিয়ে আসি ওয়াটার বাইকের সাহায্যে। আনার পরে হচ্ছে গিয়ে তাকে আমরা হসপিটালে নিয়ে আসি। হসপিটালে আনার পরে ডাক্তার হচ্ছে গিয়ে মৃত্যু ঘোষণা করে এখন এখানে অবস্থানগত রয়েছে, তার পরিবারের সদস্য আছে আর কি। মোট কয়জন ছিল? মোট 4 জন ছিল। এর নাকি হচ্ছে গিয়ে তার মামা পানির স্রোতে চলে যাচ্ছিল, তাকে আনতে গিয়ে হচ্ছে গিয়ে এখন বাইকটা চলে যায়। তো এরকমটাই শুনেছি। আমরা কথা বলছিলাম সিসেফ যে লাইফগার্ড কর্মীরা ছিলেন তাদের সাথে। তারা আসলে বলছিলেন মোট 4 জন ছিল, যাদের মামাকে, যিনি মামা ছিলেন, মামাকে উদ্ধার করতে গিয়ে ভাগিনা যখন তারা, আমরা যেটুকু তথ্য পেয়েছি, তারা আসলে গাড়ির স্টাফ ছিল। তারা 6 জন গোসল করতে নেমেছিল। তারা এক পর্যায়ে গিয়ে তাকে উদ্ধার করতে গিয়ে তার ভাগিনা পানিতে ভেসে গিয়ে মৃত হয়। আমরা একটু তার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একটু কথা বলে জানাচ্ছি। ভাই, একটু যদি বলতেন আপনার পরিচয় এবং কি হয়, কিভাবে হয়েছে। আপনার কি? আলম আমার বড় ভাই। আলম আমাদের গাড়িতে সুপারভাইজার আমার গাড়ি। উনি গোসল করতে গিয়ে পানির স্রোত ওনারা নিয়ে গেছে। উনিও গেছিল, বাকি আল্লাহ ওনারা বাঁচাইছে। উনিও পিছু ছিল, উনি চলে আসছে, কিন্তু উনি কাছে ছিল, উনি আসতে পারে নাই। আমি অনেক চেষ্টা করছি আনার জন্য, আমি ওনাকে আনতে পারিনি, যে আমি শশীলে গেছিলাম। পরে ওই জায়গায় অনেক ডাকাডাকি করছি, অনেক লোকজন ছিল, কিন্তু লোকজনকে ভয় যেতে পারছে না, এত স্রোত পানি, কেউ যাইতেছিল না। আমরা সাথে সাথে ট্রিপল লাইনে ফায়ার সার্ভিস ফোন দিচ্ছি, আমরা একটু হেল্প পেয়েছিলাম, কোনো সাহায্য টিম আসে নাই। ওনাদের এখানে অ্যাম্বুলেন্স থাকাকালীন আমরা এগুলো পাইনি, কোনো সেবামূলক কোনো আমরা পাইনি। আমি ওনাদের যারাই খেয়েছি, তার উপরে 20-25 মিনিট উনি মনে করেন হাত লাড়াইছি, ইশারা দিচ্ছে আমাকে বাঁচাও, কিন্তু কোনো রেস্কিউ টিম যায়নি। আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আসলে মানুষজন কম ছিল, তো এই জন্য মনে হয় হয়তো আমরা ওই জায়গায় ঠিক মতো মানুষের তো হয়তো নিউজটা জানাইতে পারিনি। কারণ আমরা এই যে আপনার পার্কিং মাঠটার সামনে টুরিস্ট জি উনি গাড়ির সুপারভাইজার। যেমনটি বলছিলাম, এখানে বীজ কর্মী যিনি আছেন তাদের সাথে একটু কথা বলে আসলে জানার চেষ্টা করব। ভাই, যদি একটু বলতেন কিভাবে উদ্ধার করেছেন আপনারা, কি হয়েছিল, মৃত্যুটা কিভাবে হলো। আমরা শৈবাল পয়েন্টে তাকে বাসমান অবস্থায় তাকে মেসেজটা পাইছি। দ্রুত আমরা আমাদের লাইফ গার্ড এবং বীজকর্মী, ওয়াটার বাইক এবং বীজ বাইক নিয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে আমরা সদর হাসপাতালে নিয়ে আসি। নিয়ে আসার পর জরুরি বিভাগে তাকে দৈনিক কর্তৃপক্ষের ডাক্তার তাকে চেক আপ করে পালস দেখে সব কিছু পরীক্ষা করে ওনাকে মৃত্যু ঘোষণা করছে। এটুকু আমরা অবস্থায় নিয়ে আসছি। এটা লাবণী বিচে শৈপাল পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়েছে, শৈপাল বিচ থেকে। জি, শৈপাল পয়েন্টে ওখানে আমাদের লাইফ গার্ড এরিয়াটা কিন্তু বড়, কিন্তু শৈপাল পয়েন্টের দিকে ওই মূলত এখানে যে গাইডগুলো আছে, আমাদের লাবণীর যে লাইফ গার্ডগুলো আছে, তারা পুরোটাই ক্যাপচার করে। তারা দেখে ওদিকে লোকজন যদি যায় তাদেরকে বাঁশি দিয়ে মাইকিং করে, হুইসেল দিয়ে তাদেরকে দিকে নিয়ে আসে। আমরা ওটার সময় আমরা জীবিত পাইছি। ওনাকে দ্রুত আমরা হাসপাতালে নিয়ে আসছি। নিয়ে আসার পর তখন ডাক্তার তাকে তার পালস এবং তার কন্ডিশন
চেক আপ করার পর তাকে মৃত ঘোষণা করছে। প্রাথমিকভাবে কি জানতে পারছেন কিভাবে মারা গেলেন? প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওনারা গাড়ির হেল্পার, ড্রাইভার এবং হেল্পার উভয় গোসল করতে নামছিল। পরে উনি একটু অসুস্থ টাইপের ছিলেন, অসুস্থতার অবস্থা ছিল, তাই তিনি গোসল করতে গিয়ে সবাই তার ড্রাইভারদের সামনে ছিল, উনি একটু পিছনের দিকে সরে গেছিল। সরে যাওয়ার পর কিছুক্ষণ পর ওনারা দেখতে পাচ্ছে যে উনি পানিতে ডুবন্ত অবস্থায় আছে, বুকটাকা ডুবন্ত অবস্থায় দেখতে পাওয়ার পর তারা দ্রুত লাইফ গার্ডকে খবর দেওয়ার পর দ্রুত আমরা গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। এই অবস্থা আমরা তাকে দেখতে পাই। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে যে ওনাদের আরো আত্মীয় স্বজন রয়েছেন, আপনি যদি একটু বলতেন আপনাকে তো উদ্ধার করতে আপনার ভাগিনা গিয়েছিল, কি হয়েছিল একটু বলুন। আমি যখন নাকি বুক পানি পর্যন্ত ছিলাম তখন আমি যখন ঢেউ আসছে ডুব দিয়েছি, ডুবের পর দিকে আমি একটু দূরে চলে গেছি গা। আমি আবার এমনি ভাসতে আসতে গিয়ে আরো দূরে চলে গেছি গা, এরকম অনেক দূরখানি চলে গেছি গা। তখন আমি আর আসার মতো কোনো প্লেস পাইতেছি না, তখন আমি খালি ডুবে যেতেছি গা। তখন আমার প্যান্ট ভার, গেঞ্জিও ভার, আচ্ছা প্যান্ট আমি নিচে খুলে ফেলাইছি। এরপরে মনে করেন কোনো রকম আল্লাহকে ডাকছি, বাইশা যেমন করছি লাই লাহিনান তাসবাহানাক আল্লাহ তুমি আমার রক্ষা করো। এই পর্যায়ে আল্লাহ আমাকে রক্ষা করছে, আল্লাহ পাক তোমার আমাকে পরে বেরিয়ে দিয়ে গেছে। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমি গাড়ি ব্যবসায়ী না মালিক। জি যেমনটি দেখছেন এখানে কক্সবাজার সদর হসপিটালের যে মর্গ আছে সেখানে যে মোহাম্মদ আলম নামের যে সুপারভাইজার ছিলেন তাকে তার সহকর্মী এবং যারা ছিলেন তারা এনেছে এখানে, কিন্তু তাদের কর্তব্যরত চিকিৎসক তাকে এখানে মৃত ঘোষণা করে। আপনাদের আবার যদি একটু বলি, কক্সবাজারের যে শোবাল পয়েন্ট রয়েছে সেই শোবাল পয়েন্ট থেকে গত আজকে সকালের দিকে 6 জন তারা একসাথে এসেছিলেন যেখানে শোবাল পয়েন্টে গোসল করতে নেমে আপনাদের সাথে একটু আগে যিনি কথা বলেছেন যে মুরব্বী, তাকে উদ্ধার করতে গিয়ে তার আলম নামে যে ব্যক্তি তার ভাগিনা, আমরা জানতে পেরেছি তার ভাগিনা তিনি যখন উদ্ধার করতে যায় সকাল থেকে বিচে সেই জায়গা জুড়ে আমাদের সহকর্মীরা ছিলেন, সহকর্মীর তার কাছে আমরা জানার চেষ্টা করব আসলে তিনি কি দেখেছেন, একটু যদি একটু বলতেন। আমরা যেটা প্রাথমিকভাবে যে তথ্যটুকু পেয়েছি সেটা হচ্ছে মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি যিনি নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন এবং তিনি বাসের সুপারভাইজার ছিলেন, এবং যেটা জানা গেছে 2টা বাস করে নারায়ণগঞ্জ থেকে পর্যটকরা কক্সবাজারে ঘুরতে আসছিল। এই 2টা বাসের একটা বাসের সুপারভাইজার হচ্ছে এই মোহাম্মদ আলম, এবং যখন পর্যটকরা তারা হোটেলে অবস্থান করছিল কিংবা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল, ঠিক সেই মুহূর্তে বাসের যে স্টাফ যারা আছে, ড্রাইভার যারা আছে, তারা 4 থেকে 5 জন মিলে তারা বললো যে একটু সমুদ্র সৈকতে গোসলে যায়। সেই সুবাদে তারা সমুদ্র সৈকতে গিয়েছিল এবং গোসল করতে গিয়েছিল এমন একটা জায়গায় যেটা হচ্ছে শৈবাল পয়েন্ট। এই শৈবাল পয়েন্টে কোনো ধরনের নিরাপত্তার বালাই থাকে না, কেননা সিসেফ লাইফগার্ড কর্মী যারা আছে তারা প্রত্যেকে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের যে মূল 3টা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সুগন্ধ পয়েন্ট এবং লাবণ পয়েন্ট, এখানে দেখাশোনা করে এবং আগে থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া রাখতে যে এই শৈবাল পয়েন্ট অনেকটা আসলে ঝুঁকিপূর্ণ, এখানে গোসল করা অনেকটা অনিরাপদ, এবং সিসেফ লাইফগার্ড কর্মী তো কিন্তু তাদের যে ধারণ ক্ষমতা সেটিও নেই যেখানে শৈবাল পয়েন্টে গোসলে নামলে যাতে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। তারপরে কিন্তু অনেক মানুষ তারা শৈবাল পয়েন্টে গোসলে নামে, এবং আজকেও ঠিক মোহাম্মদ আলম তিনি তার যে বাসের স্টাফ কিংবা সুপারভাইজার যারা আছে তাদের নিয়ে শৈবাল পয়েন্টে গোসলে নেমেছিলেন, এবং গোসলে নেমে এক পর্যায়ে তার অন্য যে সহকর্মী যারা আছে তারা যখন পানির স্রোতে ভেসে যাচ্ছিল তাকে বাঁচাতে গিয়ে মূলত এই মোহাম্মদ আলমও এই বিপদের মুখোমুখি হয়। পরবর্তীতে আশেপাশের লোকজন কিছুটা ছিল, তারা কিন্তু ভয়ে যায়নি। পরবর্তীতে তারা যখন চিল্লাচাল্লি করছিল, এই খবর পেয়ে সিসেফ লাইফগার্ড কর্মী, বিচ কর্মী তারা গিয়ে দ্রুত স্পিডবোটের সাহায্যে মোহাম্মদ আলমকে সেখান থেকে উদ্ধার করে যখন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে, তখন এখানকার যে অথরিটি কিংবা কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। আমি একটা বলে রাখা ভালো যে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এখন গুপ্তকাল তৈরি হয়েছে, চর তৈরি হয়েছে, যার কারণে সিসেফ লাইফগার্ড কর্মী থেকে বারবার
তারা সতর্ক করে আসছিল যে এই যে পয়েন্টগুলোতে যাতে হাঁটু সমান পানিতে গোসলে নেমে পর্যটকরা সেখান থেকে চলে আসে, কিন্তু অনেক পর্যটক দেখা যায় কি তারা আসলে এই সতর্কতাগুলো অবলম্বন করে না, পাশাপাশি তাদের অজান্তে তারা যখন গোসলে নামে তখন এমন ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়। জেনে রাখা ভালো যে আসলে অনেক মানুষ বলে যে আমরা তো সাঁতার জানি, সেক্ষেত্রে আমাদের কি হবে, কিন্তু নদী কিংবা পুকুরের যে পানির স্রোত আর সমুদ্রের পানির স্রোতটা আকাশ পাতাল ব্যবধান। এখানে একজন মানুষ যখন পানির স্রোতের মধ্যে পড়ে যায়, সেখান থেকে নানা ধরনের যে কৌশলগুলো আছে সে কৌশলগুলো যদি অবলম্বন না করে সেখান থেকে ফিরে আসা অনেকটা আসলে কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে মোহাম্মদ আলমের মতো অনেক মানুষ সেখানে মৃত্যুবরণ করে। আমরা যদি বলি অরিত্রের কথা যদি বলি, অরিত্র এই থেকে প্রায় 8 মাস আগে নিখোঁজ হয়েছিল, এখনো পর্যন্ত তার কোনো ধরনের হদিস মিলেনি। তার মা বাপ প্রত্যেক মাসে আসে তার খোঁজে, কিন্তু যে ভাগ্যের যে লীলা খেলা, তার মরদেহ এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। এরকম অহরহ ঘটনা কক্সবাজার সমুদ্র সৈকতে ঘটে, এবং যখন মানুষ অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়, বিপদের মুখে পড়ে, তখন বেশিরভাগ মানুষ তাদের যে মরদেহ সেটি উদ্ধার করে। তারপরও সিসিএফ লাইফগার্ড কর্মী, বিচ কর্মী তাদের পক্ষ থেকে কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, এই যে যারা মারা গেছে কিংবা যারা সমুদ্র সৈকতে নামে তাদের পরিবারকে বারবার বলা হচ্ছে যে এখান থেকে যাতে সতর্কতার যে বিষয়গুলো এগুলো অবলম্বন করে। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম যে আমাদের সহকর্মী সাজন বড় সাজুর সাথে। আসলে তিনি যেমনটা বলছিলেন যে কক্সবাজারের যে শোভাল পয়েন্ট রয়েছে সেখানে এই যে পর্যটক গোসল করতে নেমেছিল, যখন গোসল করার এক মুহূর্তে গিয়ে তখন এক ব্যক্তি, যে ব্যক্তি মারা গিয়েছেন পানিতে ডুবে, মোহাম্মদ আলম, তিনি তার মামাকে উদ্ধার করতে গিয়ে তখন তিনি পানিতে ডুবে তিনি মারা যায়। আমরা এখানে কথা বলেছি সিসেফ লাইফগার্ড কর্মী এবং যে বিচ কর্মীরা আছে তাদের সাথে, এবং তাদের আত্মীয় স্বজন বা তাদের সহপাঠীরা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি। তার আত্মীয় স্বজনরা বলছিলেন যে তারা নারায়ণগঞ্জ থেকে ঠিক আজকে ভোর সকালের দিকে এসেছিলেন। আমরা এতক্ষণ জানাচ্ছিলাম কক্সবাজারের যে শোভাল পয়েন্ট রয়েছে সেই শোভাল পয়েন্টে 4 থেকে 5 জন ব্যক্তি যারা নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন, কক্সবাজারে ঘুরতে এসেছিল, কিন্তু তারা এক সময় সকালের দিকে তারা গোসল করতে নামে, কিন্তু গোসল করার নামার এক পর্যায়ে গিয়ে যে আলম ছিলেন, সে আলম, মোহাম্মদ আলম, তিনি এক পর্যায়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তখন সিসেফ লাইফগার্ড কর্মী এবং বিচ কর্মীরা যারা ছিলেন তারা উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হসপিটালে নিয়ে আসে, কিন্তু এখানে আনার পর কর্তব্যরত যে চিকিৎসক রয়েছে তারা জানান যে তিনি মৃত, তাকে মৃত ঘোষণা করে। তারপর তখন তার লাশটি এখানে কক্সবাজার হসপিটালে এই মর্গে আনা হয়েছে। এই ছিল ওখানকার সর্বশেষ পরিস্থিতি।